হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। শুরুতেই আমি আগে মশলাটা করে নিচ্ছি। তার জন্য এখানে নিয়েছি আমি 8টা গোটা কাজু, আর নিয়েছি 1.5 টেবিল চামচ পোস্ত, আর 10-12টা চার মগজ। এবারে 3টে মশলা খুব ভালো করে আমি শিলেতে অল্প অল্প করে জল দিয়ে একটুখানি আমি বেটে নেব। আমি শিলেতে বেটে নিচ্ছি, আপনারা চাইলে মিক্সিতেও করতে পারেন। সেক্ষেত্রে পোস্ত আর কাজুটা একটুখানি প্রথমে শুকনো গুঁড়িয়ে নেবেন, তারপরে জল দিয়ে বেটে নেবেন। যাই হোক, মশলাটা কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি মশলাটাকে তুলে নিচ্ছি। আর এই শিল ধোয়া জলটাও আমি ফেলবো না, সেটাও আমি ব্যবহার করব। আর এখানে নিয়েছি পনিরটাকে আমি টুকরো করে কেটে নিচ্ছি। এখানে আমি 200 গ্রাম পনির ব্যবহার করছি। আপনারা নিজেদের প্রয়োজন মতন পনিরটা ব্যবহার করে নেবেন। আর এই পনিরটা হচ্ছে মিষ্টির দোকানের পনির, ওই জন্য এরকম, তাই আমি এটাকে এরকম টুকরো করে কেটে নিচ্ছি। তবে এই দোকানের পনিরের শেপটা খুব ভালো হয় না, তাই আমি আমার পছন্দ মতন টুকরোগুলো করে নিলাম। আর এদিকে নিয়েছি পটল আর আলু, সব ডুমো ডুমো করে কেটে নিয়েছি, ধুয়ে রেখেছি। আর আরেকখানা মশলাও আমি এখন সবার আগেই করে নেব, কারণ যেহেতু গুঁড়ো মশলা, সেহেতু তরকারিতে দিলে কিন্তু ভেসে ওঠে। তাই আগে যদি ভিজিয়ে রাখা হয়, সেক্ষেত্রে মশলাটা খুব ভালোভাবে কিন্তু বসে যায়। তাই জন্য এখানে নিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ নিয়েছি জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর 1 টেবিল চামচ নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবারে একটু জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখলাম। অপরদিকে একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি এটা সাদা তেলেই রান্না করছি, আপনারা চাইলে সর্ষে তেলে রান্না করতে পারেন। আর তেলের মধ্যে আমি একটুখানি নুন আর একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আমি কড়াইটা চারপাশটা একটুখানি এরকমভাবে তেলটাকে ঘুরিয়ে নিলাম। তারপরে প্রথমে পনিরটাকে দিয়ে দিচ্ছি। পনিরটাকে আমি এইভাবে তেলের মধ্যে নুন আর হলুদটা দিয়ে আমি ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আলাদা করে পনিরেই নুন হলুদ কিন্তু মেখে নিতে পারেন। তবে তেলের মধ্যে নুন হলুদ দিয়ে তারপরে যদি পনিরটা ভাজা হয়, সেক্ষেত্রে কিন্তু বেশি সুবিধে হয় আমার মনে হয়। সেই জন্য আমি পনির কিন্তু এরকমভাবেই ভাজি। যাই হোক, পনিরটা বেশ একটু লালচে করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব, বেশি ভাজবো না, তাহলে আবার পনির কিন্তু শক্ত হয়ে যায়। বা এইগুলো আপনারা আবার এই কড়াই থেকে নামিয়ে এখন গরম জল করে রেখে গরম জলেও ভিজিয়ে দিতে পারেন। তবে আমি ভেজাবো না, কারণ আমি ওই জন্য হালকা ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই প্রথমে আমি পটলগুলোকে ভালো করে ভেজে নেব। পটলটাকে ভাজার সময় আমি কিন্তু কোনো রকম লবণ ব্যবহার করব না, কারণ লবণ ব্যবহার করলে কিন্তু পটল একদম নিয়ে যায়। সেই জন্য আমি পটলটাকে লবণ ছাড়া শুধুমাত্র হলুদ দিয়ে একটু লালচে করে ভেজে তুলে নেব। পটলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এপিট ওপিট একটু ঘুরিয়ে ঘাড়িয়েই ভেজে নিয়েছি। এবারে পটলটাকে তুলে নেব। পটলটা তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই আমি যে আলুগুলো ডুমু ডুমু করে কেটে রেখেছি, সেই আলুগুলোকেও কিন্তু আমি ভেজে নেব। আলুটা দিয়ে প্রথমে আমি আলুটাকে একটুখানি নাড়াচাড়া করে নেব মিনিট 2। আলু দিয়েই, আলুতে যদি লবণ দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু এখনকার আলু কড়াইতে লেগে লেগে ধরে। সেই জন্য আলুটাকে মিনিট 2 একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি এখানে হলুদ আর লবণটা দিয়ে দিলাম। তারপরে নুন আর হলুদের সঙ্গে আলুটাকে আমি এরকমভাবে লালচে করে ভেজে নিলাম। দেখে বুঝতেই পাচ্ছেন যে আলুটা কিন্তু বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। তারপরে আমি আলুটাকেও তুলে দিচ্ছি। এবার কড়াইতে যে বাকি তেলটা পড়ে রইলো, আমি সেই তেলটাতেই কিন্তু বাকি রান্নাটা করে ফেলবো। আর কিন্তু এখানে কোনো রকম তেল আমি ব্যবহার করব না। দেখুন, সমস্ত কিছু আমি ভেজে তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, তারপরে দিয়েছি 2টো ছোটো এলাচ ফাটিয়ে দিয়েছি, দিলাম 3টে লবঙ্গ, আর একটা দারচিনি কাঠি দিয়ে দিয়েছি 1.5 ইঞ্চি মতন মাপের, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ সাদা গোটা জিরে। এবার ফোড়নটাকে একটুখানি আমি লালচে মতন
হতে দেব 30 থেকে 35 সেকেন্ড। ফোড়নটাকে ভাজা করে নিয়ে তারপরে একটা ছোট সাইজের টমেটো এখানে দিয়ে দিচ্ছি। যেহেতু আমি টক দই ব্যবহার করব তাই আমি টমেটোটা খুব ছোট দিয়েছি, আর টক দই না ব্যবহার করলে টমেটোটা একটু বড় দিতে পারেন। তারপরে মিনিট খানেক নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি যে মশলাটা, গুঁড়ো মশলাটা জলে ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম, আর মশলার বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিয়েছি। এবারে এই মশলাটাকে টমেটোর সাথে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। যতক্ষণ না এরকমভাবে তেল সেপারেট হচ্ছে ততক্ষণ এটাকে নাড়াচাড়া করে নেব, তাতে টমেটোটাও কিন্তু একদম গলে যাবে। এবারে দিয়ে দিচ্ছি যে কাজু, চারমগজ আর পোস্ত বেটে রেখেছিলাম সেই বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিনিট খানেক, তারপরে শিল ধোয়া যে জলটা আমি তুলে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে এবারে এই মশলাটাকেও আবার আমি ভালো করে একটু কষিয়ে নেব। অবশ্যই এই রান্নাটা করতে একটু সময় লাগে, কিন্তু রান্নাটা কিন্তু ভীষণ সুস্বাদু। নিরামিষ দিনে এরম একটা রান্না থাকলে কিন্তু ভাত, রুটি, পরোটা সমস্ত কিছুর সাথেই কিন্তু খাওয়া যায়। যাই হোক, মশলাটাকে আবার খুব ভালো করে এইভাবে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা দিয়ে যখন এই সাইড দিয়ে চিপচিপ করে তেলটা সেপারেট হতে শুরু করেছে সে সময় আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। ভেজে রাখা আলুটা এখনই দিতে হবে, কারণ আলুটা কিন্তু সেদ্ধ হয়নি। আলুটা 30% ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যায়, বাকি কিন্তু আলুটাকে সেদ্ধ করতে হবে। সেই জন্য আমি মশলার মধ্যে আলুটা এইভাবে দিয়ে মিনিট 2-3 একদম গ্যাসের আঁচটা লো করে দিয়ে আমি এইভাবে কষিয়ে নিয়েছি। আলুটা কষাতে কষাতে যখন এই যে সাইড দিয়ে তেল এরকম সেপারেট হয়ে এসছে সে সময় আমি এখানে দিয়ে দিচ্ছি টক দই। আমি এখানে 1 চামচ টক দই খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। তারপরে সেই টক দইটা দিয়ে দিলাম, দিয়ে এবারে একটুখানি টক দইয়ের বাটিটা ধুয়ে জলও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আলুটার সাথে আবার এইভাবে মিশিয়ে দিচ্ছি। আর একটা কথা বন্ধুরা, টক দই যখন দেবেন তরকারিতে তখন গ্যাসের আঁচটা একদম লোতে করে দেবেন, নালে কিন্তু টক দইটা ছানা কেটে যেতে পারে। এবারে খুব ভালো করে ঢাকা দিয়ে দিয়েছিলাম। মিনিট 2 পর ঢাকনাটা খুলে নিয়েছি। খুলে নিয়ে এবার আলুটাকে আরেকটু নাড়াচাড়া করে নেব। আর দেখুন আলুটা বেশ সুন্দরভাবে কিন্তু কষে গেছে, আর এখন আলুটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে, পুরো সেদ্ধ হয়নি এখনও। এবারে আমি এখানে দিয়ে দেবো ভেজে রাখা পটল, কারণ পটলের মধ্যে কিন্তু আমি ভাজার সময় নুন দিইনি। এখন এইখানে মশলার মধ্যে পটলটা দিয়ে দিলে পটলের ভেতরে কিন্তু নুন ঝালটা খুব ভালোভাবে ঢুকে যাবে। পটলটাকে দিয়ে 2-3 মিনিট এইভাবে কষিয়ে নেব, যতক্ষণ না সমস্ত জলো ভাবটা টেনে গিয়ে একটু শুকনো শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ আমি এটাকে এইভাবে নাড়াচাড়া করে নেব। দেখুন জল ভাবটা কিন্তু একদম শুকিয়ে গেছে, আর খুব ভালোভাবে এটা পটল আলু কষেও গেছে, বুঝতেই পাচ্ছেন। এবারে আমি এখানে দিয়ে দেবো জল, তবে জলটাও নিজেদের ইচ্ছা অনুযায়ী দিতে হবে, যে যেরকম ঝোল পছন্দ করবেন সেই অনুপাতে। আমি খুব একটা ঝোল রাখবো না, তাই আমি সেই অনুপাতেই জলটা এখানে ব্যবহার করব। প্রথমে অল্পটা দিয়ে নাড়িয়ে নিলাম, তবে আরেকটু জল লাগবে, যেহেতু আলু সিদ্ধ হতে হবে সেহেতু, তাই আমি আরেকটু জল দিয়ে দিলাম। এখানে একটু লবণটা চেক করে নিতে হবে। তারপরে এখানে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। মিনিট 3 পর আমি ঢাকনাটা খুলেছি, আর আমি গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোতে করে রেখেছি। এবারে 3 মিনিট মতন পরে ঢাকনাটা খুলেছি, দেখুন আলু কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি ভেজে রাখা পনিরটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে এইভাবে পনিরগুলো ঝোলের মধ্যে ঢুকিয়ে নাড়াচাড়া করে দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। মিনিট 2 পর আবার আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এখন কিন্তু খুব সুন্দরভাবে আলু সেদ্ধ হয়ে গেছে, সমস্ত তরকারিটাই কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি 2-1টা আলু ভেঙে দেব ঝোলের মধ্যে। ঝোলের আলু যদি ঝোলের মধ্যে ভেঙে দেওয়া হয় তাহলে ঝোলটা কিন্তু একটু গাঢ় হয়ে যাবে, আর একটু স্বাদটাও বেড়ে যাবে। সেই জন্য আমি আলুটাকে এইভাবে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। এবারে ওপর থেকে একটুখানি গরম মশলা দিয়ে দেব, আর দিয়ে দিচ্ছি একটুখানি চিনি। তার আগে যেহেতু এটা নিরামিষ তরকারি সেহেতু 1/2 চামচ মতন এখানে আমি চিনি ব্যবহার করেছি, যাতে স্বাদটা সুন্দরভাবে ব্যালেন্স করে। তার জন্য আপনারা চাইলে দেবেন, না চাইলে স্কিপও করতে পারেন। আর ওপর থেকে একটুখানি ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। রেডি হয়ে গেছে আমার আজকের সম্পূর্ণ নিরামিষ আলু পনির পটলের তরকারি।
আমার আজকের এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।